তৈরি হয়েছে আমাদের এখানে যে আমাদের যারা এখন রাজ্য চালাচ্ছেন তাদের আজকে আমাদের এখানে একটা পথসভা রয়েছে, রোড শো রয়েছে, জনসভাও রয়েছে। তো সেখানে তাদের ছেলেরা এসে আমাদের পোস্টার ব্যানার সব ছিঁড়ে ফেলে দিয়ে নিজেদের পোস্টার ব্যানার লাগিয়ে যাচ্ছে। আমরা কালকে যখন বাড়ি যাই তখনও দেখেছি ও ছেলেগুলো সব আমাদের সব ছিঁড়ে ফেলে দিচ্ছে, ওদেরটা লাগিয়ে যাচ্ছে। এটা আমাদের নির্বাচন কমিশনের কাছে বা পুলিশের কাছে কোনো অ্যাকশন নিতে আমরা দেখছি না, তৎপরতা দেখাচ্ছে না আমাদের যখন। আর ওরা যখন করছে তো সাথে সাথে নির্বাচন কমিশন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বেলায় সবকিছু ইগনোর করে যাচ্ছে। এটাই আমার বলার, যে নির্বাচন কমিশন তাহলে কি একতরফা কাজ করছে? আর ওরা ক্ষমতায় রয়েছে বলে যা খুশি তাই করতে পারে। আমাদের যারা এখন, হ্যাঁ, লিখিত অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশন বা থানা বা লিখিত অভিযোগ জানানো হয়েছে। না, আমি কালকে যাওয়ার সময় দেখেই গেছি মেইন আমাদের এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার রোডটা পুরো একটাও আমাদের ব্যানার ফ্ল্যাগ কিচ্ছু নেই, সব ছিঁড়ে ফেলে পুকুরের জলে কোথাও ভাসছে। ওই জায়গায় কি করা হয়েছে? আপনাদের ফ্ল্যাগ খুলে ওদের পতাকা লাগিয়ে, তৃণমূলের পতাকা। আমি তো সামনে যেতে যেতে দেখেই গেছি রাত্রে, আমি চিৎকার করে বলেও গেছি আমি তোদের কিন্তু দেখছি, ফটো তুলে নিয়ে যাচ্ছি। চিহ্নিত করা যাচ্ছে না, সবই ওদের পার্টির লোকেরাই, তৃণমূলের। আগামী দিনে প্রধানমন্ত্রী আসতে চলেছেন বাগেরহাটিতে, আরো বেশি করে এরকম ধরনের ঘটনা ঘটবে এরকম কি আশঙ্কা করছেন আপনি? অবশ্যই করছি, যদি কিছুই না থাকে আমরা যে সাজিয়ে বাড়ি যাবো আর রাতারাতি ওরা যে ছিঁড়ে দেবে না তার কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না। শাসনের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে? না, কোনো তরফ থেকেই পাচ্ছি না। শাসক দল তো বারবার বলছে যে নির্বাচন কমিশন বিজেপি, কিন্তু আপনারা তো তাহলে উল্টো বলছেন যে ওদের কখনো কথা বলছে। পুলিশের সঙ্গে নির্বাচন কমিশন মিলেই তো কাজটা করছে। লোকাল যারা তৃণমূলের, পুলিশের, যেমন গোলা থানার আইসি, সবাই মিলে করছে। আমাদের পতাকাগুলো ছিঁড়ে দিচ্ছে, পেস্টুন ছিঁড়ে দিচ্ছে। আমাদের এই রোডটা দিয়ে, নাটাগড় রোডটা দিয়ে যেতে দেখবেন আমাদের কোথাও বিজেপি ফ্ল্যাগ পতাকা কিছুই দেখতে পাবেন না, সব ছিঁড়ে ফেলে দিয়েছে, পুকুরের জলে ভাসছে। এরকম আমাদের কাছে ছবিও রয়েছে। হ্যাঁ, জানিয়েছি। 12 বছর 11 মাস বাদে সুদীপ্ত সেন ভোটের প্রাককালে জামিন পেয়ে গেল, কি বলবেন? প্রথম যেটা এই রাজ্য সরকারের সবচেয়ে বড় ছিল, আর্থিক কেলেঙ্কারি ছিল, কি বলবেন? কি বলবো, এই বিষয়ে আমার তো জানা নেই কিছু। তো ওদের তো অনুব্রত মণ্ডল কিভাবে ছাড়া পেল? এত কেলেঙ্কারি করার পরেও তার নাকি বাংলায় অনুবাদ করা যায়নি বলে ছাড়া পেয়েছে। এগুলো তো ওদের থ্রেড কালচারের অংশ। মোদিজির মুখটা মাঝখান দিয়ে কেটে নেওয়া, কোনো জায়গায় কাটটা রয়েছে মাঝখান থেকে পুরো এটা কেটে নেওয়া। বাড়ির পাশে না, ওই রোডটা আমাদের বাড়িতে যাওয়ার যে রোডটা, সেটা জানি না। একজনের নেতা আসবে বলে যদি তা আমাদের বিজেপি পতাকা ছিঁড়ে ফেলে,
তো আমরা যদি তখন ওদের জন্য ওদের কোনো ছেড়ে দিই তখন কি হবে? কি বিজেপির ফ্ল্যাগ সত্যি ছেড়া দেখলেন নাকি সঙ্গে আর আপনার বিরোধী আছেন সিপিএম তাদেরও ফ্ল্যাগ? ব্ল্যাক পোস্টার যেমন ছিল তেমনই আছে। ওদের পাশাপাশি ছিল এবং সেলিম স্যার নিজে কালকে বলেছেন যে আমরা সবাই মিলে বিজেপিকে হারাবো। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.